বিভাগ ঘোষণার 2 বছর পর 2012 সালের 28 জুন প্রতিষ্ঠিত হয় দেশের 10ম সিটি কর্পোরেশন রংপুর। 33টি ওয়ার্ড নিয়ে গঠিত 207 বর্গ কিলোমিটারের এই নগরীতে 1287 কিলোমিটার সড়কের 834 কিলোমিটারই কাঁচা। যে মানে আমরা সকাল 7টায় যা পৌঁছে, ওই রাস্তা খারাপের কারণে আমরা কিন্তু বেলা 9টা 10টা বাজে যাই, কিন্তু আমরা ঠিকভাবে আমরা দাম পাই না। প্রত্যেক দিন আমাদেরকে এক হাতে বই এবং এক হাত দিয়ে স্যান্ডেল নিয়ে হাঁটি যাইতে হয়। ইউনিয়ন কাউন্সিলের যে উন্নয়নটা হয়েছিল ওইটাই আমাদের জন্য ভালো ছিল। সিটিতে মহানগরে আসি, জহানগরে পড়ে গেছি। কাউন্সিলর ভোট করে নিয়ে যাওয়ার পরে কাউন্সিলরের দেখা আমরা এখানে পাচ্ছি না। বেশি দুর্ভোগে নগরীর সাথে যুক্ত নতুন ওয়ার্ডগুলো। ড্রেনেজ ব্যবস্থা তো দূরের কথা, চলাচলের জন্য নেই পাকা সড়ক, যেগুলো আছে তাও চলাচলের অনুপযোগী। অনেক এলাকাতেই নেই বিদ্যুৎ সংযোগ। যখন আমাদের সিটি কর্পোরেশন আসে তখন আমরা খুব খুশি হয়েছিলাম, বলে না এখন কারেন্ট আসবে, তাই এখন দেখা যাচ্ছে আমরা রাস্তাঘাটও পাই নাই, কারেন্টও পাই নাই। এখনো পল্লী বিদ্যুতের আমরা কোনো এই 20-22-25টা বাড়ি এখনো পাইনি। চেয়ারম্যান ছিল, মেম্বার ছিল, তখন আগেই ভালো ছিল, তখন তারা আসা যাওয়া করছে, দেখছে, এখন তারাও আসে না। দুর্ভোগের জন্য নগরবাসী দুষছেন জনপ্রতিনিধিদের। তবে পর্যাপ্ত বরাদ্দ না থাকায় উন্নয়ন কার্যক্রম ব্যাহত হওয়ার দাবি করে পর্যায়ক্রমে উন্নয়নের আশ্বাস দিয়েছেন মেয়র। 60 কোটি টাকার কাজ শেষ করলেই আবার পাইপ লাইনে 70 কোটি আছে, তারপরে 80 কোটি আছে। এই টাকাগুলো আমি শহরে কাজ না করে গ্রামে করব। গ্রামের রাস্তা, কাঁচা রাস্তাগুলো ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আর ছোটো ছোটো কালভার্ট, হ্যান যে সমস্যাগুলো আছে, ড্রেন, এগুলো হয়তো আমি করে ফেলতে পারি। সিটি কর্পোরেশন হওয়ার পর যে আনন্দে মেতেছিল নগরবাসী, ন্যূনতম নাগরিক সেবা না মেলায় এখন তা ফিকে হয়ে গেছে। তাই উন্নয়নের আশ্বাস নয়, বাস্তবায়ন দেখতে চান তারা। এসএটিভি নিউজ ডেস্ক।